সকালে উঠেই বাসি গাজা, তারপর চেপটা, গন্ডার, সজারু, শুকর, হনুমান যাকে পাবে তাকে শিকার করে খেয়ে ফেলবে। এটা এমন এক উপজাতি যে সকালে উঠেই পুরুষ হোক কিংবা মহিলা গাজা লাগবেই। হাত যাবে উপজাতি। এরা মূলত খাদ্যের জন্য মধুকন্দ ফল এবং বিশেষ করে শুষ্ক মৌসুমে মাংস খায়। বানর, হরিণ, ছাগল, জেব্রা, গন্ডার, সজারু, শুকর সহ আরো নানা প্রাণী খেয়ে থাকে তারা। মূল কথা হলো যেদিন যে প্রাণী পাবে সেদিন সেটাই তাদের খাবার। এগুলো রান্না করে নয়, বরং তারা পুড়িয়ে খায়। কিন্তু কিছু কিছু খাবার তারা রান্না করেও খায়। তার মধ্যে গরুর মাংসের স্যুপ, বানরের স্যুপ এবং গাছের শিকড় অন্যতম। এই আদিবাসীদের জীবনের লক্ষ্য খুবই সোজা। সকালে ওঠো, সারাদিন শিকার করে খাও দাও, আর রাতে ঘুমিয়ে পড়ো, এতটুকুই শুধু। শুধু যে পুরুষ শিকারে বা খাবারের সন্ধানে বের হয় তা কিন্তু নয়, মহিলারাও যায়। এই এলাকাটি উল্টুবাই গিরিখাত এবং লাউটলির কাছে অবস্থিত। প্রাক ঐতিহাসিক প্রমাণ ইঙ্গিত করে যে শিকারী সংগ্রাহক সম্প্রদায়গুলি এই অঞ্চলে কমপক্ষে 50,000 বছর ধরে বাস করছে। হাতটা জনগণ ঐতিহ্যগতভাবে প্রায় 20 থেকে 30 জন লোকের ব্যান্ড বা ক্যাম্পে বাস করে। তাদের সামাজিক কাঠামো সমতাবাদী এবং অশ্রেণীবদ্ধ। এদের থাকার ঘর সাধারণত কিছু গাছের লতাপাতা এবং ঘাস দিয়ে তৈরি করে। এরা তীরধনুক দিয়ে শিকার করে। শিকার করা প্রাণীর চামড়াগুলো বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে, তার মধ্যে ছদ্মবেশ ধরতে এবং রাতে ঘুমানোর সময় কম্বল হিসেবেও ব্যবহার করে। রাতে খুব ঠান্ডা লাগলে এরা ঘরেই আগুন জ্বালিয়ে নিজের শরীর গরম করে। এই লোকটি এই গ্রামের লিডার। এর নাম উচ্চারণ করার ক্ষমতা আমারও নেই, নিজেরাই শুনে নিন। হ্যাঁ, এটাই এনার নাম। তীরধনুক একমাত্র গুরুত্বপূর্ণ মাধ্যম যেটি দিয়ে তারা শিকার করে, তাই সর্বপ্রথম সেটি ঠিক আছে কিনা তা ঠিক করে নেয়। যে তীরগুলো বাঁকা থাকে সেগুলোকে আগুনের তাপ দিয়ে দাঁতের মাধ্যমে সোজা করে নেয়। এরা সবাই নিজের তীর নিজেই তৈরি করে। যেহেতু ইনি গ্রামের লিডার, তাই গ্রামের শিকারীরা সকালে উঠেই লিডারের সাথে দেখা করতে আসে। শিকারে যাওয়ার আগে সবাই একসাথে ধূমপান করে। এরা বিশেষ ধরনের গাঁজা সেবন করে। তারা মনে করে শিকারের আগে গাঁজা খেলে তাদের টার্গেট আরো ভালো হবে এবং খুব দ্রুত শিকার করতে পারবে। তাই এরা সকাল সকাল প্রচুর পরিমাণে গাঁজা সেবন করে। এদের গাঁজা সেবন করার ধরন একেবারেই আলাদা। এরা কুড়াল ব্যবহার করে মধু কাটার জন্য, তাই শিকারে যাওয়ার আগে কুড়াল ধার করে নেয়। কুড়াল ধার করার জন্য পাথরের ব্যবহার করে। এখন তারা শিকারে যাওয়ার জন্য প্রস্তুত। এদের প্রত্যেকেই তীর চালাতে অনেক পারদর্শী। তারা কোনো প্রাণী শিকার করলে সর্বপ্রথম সেটিকে রান্না করার জন্য জায়গা খুঁজে বের করে। তারপরে সেখানে প্রাণীটিকে পুড়িয়ে সবাই কিছু মাংস খায় এবং বাকিটা তাদের পরিবার এবং গ্রামের মানুষদের জন্য নিয়ে যায়। এদের মধু সংগ্রহ করার পদ্ধতি আরো আশ্চর্যজনক। গাছে কান লাগিয়ে মৌমাছির সন্ধান করতে থাকে। ভাইয়া যখন নিশ্চিত হয় এখানে মৌমাছি আছে, তখন একজন আগুন জ্বালানো শুরু করে আর অন্যজন গাছ কাটার কাজে লেগে পড়ে। গ্রীষ্মকালে নদী শুকিয়ে গেলে এরা পানির জন্য মাটির নিচ থেকে পানি খুঁজে বের করে এবং সেগুলোকে সংগ্রহ করে। শুধু তাই নয়, এই উপজাতিতে কিন্তু বিশেষ এক ধরনের উৎসবও পালন হয়, যেখানে তারা নিজেদের তৈরি বিশেষ গানে নাচ করে।